অবিশ্বাস্য প্রাইসে এখন বাংলাদেশে আইটেলের S23 প্লাস ফোনটা পাওয়া যাচ্ছে, যে ফোনটা কিনা কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের সাথে আসে। আর এটাই হচ্ছে গিয়ে মেন কারণ এই ফোনটা কেনার জন্য। এছাড়াও 32 মেগাপিক্সেলের সেলফি এবং 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে এই ফোনটার পেছনে। সো গাইস, বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে পাওয়া যাচ্ছে ফোনটা সেটা জানার আগে এই ফোনটার ইন্ডিয়ান প্রাইসিংটা জানিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে বাংলাদেশে প্রাইসিংটা ভালো হয়েছে নাকি খারাপ। ইন্ডিয়াতে আইটেলের এই ফোনটার বেস ভেরিয়েন্টটা শুধুমাত্র 14,000 রুপিতে পাওয়া যাচ্ছে। আর এই 14,000 রুপিতে অ্যামোলেড প্যানেলের কার্ভ ডিসপ্লে, তার সাথে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা কিনা কল্পনা করাই যায় না। শুধুমাত্র আইটেলের মতো ব্র্যান্ডই এরকম কাজ করতে পারে। কিন্তু এই ফোনটার প্রসেসরটা একদমই দুর্বল, অনেকটা প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন মনে হয় প্রথম দেখায় এই আইটেল S23 প্লাসকে। তাছাড়া ফোনটার নামকরণও স্যামসাং এর ফ্ল্যাগশিপ সিরিজের ফোন থেকে নেওয়া হয়েছে, কিন্তু এর চিপসেটটা সেই অনুযায়ী একদম দুর্বল, মানে দাঁড়াচ্ছে গিয়ে পটেটো চিপসেটকে ইউজ করা হয়েছে আইটেলের এই ফোনটায়, যেখানে কিনা ইউনিসকের T616 এই চিপসেটটা পাওয়া যায়। আর এই চিপসেটটা বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম বাজেট ক্যাটাগরির ফোন, মানে দাঁড়াচ্ছে গিয়ে 10 থেকে 13,000 টাকা দামের ফোনে ইজিলি আপনারা দেখতে পাবেন। সো এখন আপনি বলুন তো যে বাংলাদেশে আইটেল S23 প্লাস ফোনটা কেমন প্রাইসে পাওয়া গেলে ভালো হতো? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে ফেলুন। অলরাইট, লিখে ফেলেছেন। এখন আমি জানাচ্ছি যে আনঅফিশিয়ালভাবে এই S23 প্লাস ফোনটা কেমন প্রাইসে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। বর্তমানে 24 থেকে 25,000 টাকায় বিভিন্ন সেলাররা সেল করছে ইন্ডিয়া থেকে এই ফোনটাকে বাংলাদেশে এনে। সো এই প্রাইসের মধ্যে মানে 24 থেকে 25,000 টাকা দাম হিসেবে এই স্মার্টফোনটা একটা পটেটো ফোন ছাড়া কিছুই নয়, বিকজ এর পারফরমেন্স একদম জঘন্য হবে। যদি S23 প্লাস ফোনটা 18 থেকে 20,000 টাকায় অন্তত পাওয়া যেত, আর এই প্রাইসে 8/256 জিবির ভেরিয়েন্টটা পাওয়া যেত, তাহলে তো কথাই ছিল না। শুধুমাত্র ডিসপ্লে, ডিজাইন আর ক্যামেরাকে দেখে ফোনটাকে সাজেস্ট করা যেত, কিন্তু তেমনটা আর হলো না। অনেক হাই প্রাইসে বাংলাদেশে সেল হচ্ছে S23 প্লাস। আসলে S23 প্লাস ফোনটার হাইপ যদি কমে যায়, তাহলে ফোনটার প্রাইস 18 থেকে 20,000 টাকা হয়ে যাবে। আর তখন আপনাদের স্বপ্ন পূরণের জন্য, মানে কার্ভ ডিসপ্লের ফোন এত কম প্রাইসে চালাবেন, সেই স্বপ্নটা পূরণ করার জন্য আইটেলের S23 প্লাসকে কিনতে পারেন। অফিশিয়ালি এই ফোনটা বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে এই ডিসেম্বর মাসের শেষ দিকে। তাছাড়া গাইস, আইটেল S23 প্লাসে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জিং স্পিডও রয়েছে। সো ওভারঅল বলতে গেলে ফোনটার পারফরমেন্স একদম জঘন্য লেভেলের, কিন্তু এর আউটলুকটা মারাত্মক লেভেলের। তবে আপনি যদি এই মুহূর্তে 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান, তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিংক পেয়ে যাবেন।